হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা হাতার ডিজাইন। এটার জন্য আমি প্রথমে একটি হাতা মাপে কাট করে নিয়েছি। নেওয়ার পর ওটাকে মিডিল থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর উপরের যে অংশটা, সেই অংশটা মাপ করে তার থেকে কিছুটা বড় আমি যতগুলো পপ করার জন্য যতগুলো কুচি ব্যবহার করব, সেই হিসাবে আমাকে এক্সট্রা কাপড় নিতে হবে। আমি এইভাবে ধরে সুন্দর করে মাপ নিয়ে যতগুলো কুচি বসাবো সেই হিসাবে মাপ কেটে নিয়েছি। তোমরা যদি বেশি কুচি লাগাতে চাও তাহলে কাপড়টাকে আরেকটু বড় করে কাটতে হবে। এবার এটাকে পপ করার জন্য আমি এটাকে এইভাবে ধরে প্রথমে উপরের সাইডটা, যেটা কাঁধের ওখানে লাগাতে হবে, সেই সাইডটাতে প্রথমে পপ লাগিয়ে নিচ্ছি। পপ করার জন্য এইভাবে কুচি করতে হবে, খুব সুন্দরভাবে ভাঁজ করে এইভাবে ধরে ধরে প্রতিটা দূরত্ব একই রেখে একই রকমভাবে কুচিগুলো করে নিতে হবে। এভাবে সুন্দরভাবে ভাঁজ করে বসিয়ে বসিয়ে কুচিটা করতে হবে। এটা খুবই সুন্দর একটা ডিজাইন এবং খুব সহজে এটা তৈরি করা যায়। তোমরা একবার দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আমি এইভাবে কুচি করে নিয়েছি। এবার এটাকে যেটার মাপে কেটেছিলাম সেটা দিয়ে মাপ করে দেখতে হবে যে মাপটা ঠিক আছে কিনা। যদি বড় থাকে তাহলে দু সাইডে আবার একটা করে কুচি, মিডিল থেকে দু সাইডে একটা করে কুচি বেশি লাগিয়ে নিতে হবে। দেখো আমার কিছুটা অংশ এক্সট্রা আছে, সেজন্য আমি দু সাইডে আবার একটা করে কুচি বেশি করে নিচ্ছি। এখানে কুচি কম বেশিতে কোনো প্রবলেম হবে না। এই সাইডেও একটা আমি এরকম একই রকমভাবে ভাঁজ করে খুব সুন্দর করে সেলাই লাগিয়ে নিচ্ছি। এবার সুতোগুলো কেটে নিয়ে যে নিচের সাইডটা, সেটাতেও একইভাবে পপ করে নেওয়ার জন্য একইভাবে ভাঁজ করতে হবে। উপরের দিকে ভাঁজটা আমি যেদিকে ঘুরিয়ে দিয়েছিলাম, নিচের দিকের ভাঁজগুলো তার অপোজিট দিকে ঘুরিয়ে দিতে হবে। দেখো আমি কীভাবে করছি। আর এটাকে উপর থেকে খুব সুন্দর করে ভাঁজটাকে নিয়ে আসতে হবে। হাত দিয়ে খুব সুন্দর করে চেপে নিচে সেলাইটা দিতে হবে। একই সোজা করে ভাঁজ করে নিয়ে আসতে হবে। দেখতে পাচ্ছ আমি কীভাবে এটাকে করছি। এই ভাঁজটা কিন্তু অপোজিট সাইড বরাবর হবে, তাহলে পপটা খুব সুন্দর হবে, বসে যাবে না, ফ্লপি হয়ে থাকবে। দেখো আমার এটা রেডি করা হয়ে গেছে। এবার আমি আরেকটা যে কাপড়টা কেটে রেখেছিলাম নিচের পাটটা, সেটাকে এটার সাথে অ্যাটাচ করব। এটাকে এইভাবে বসিয়ে খুব সুন্দর করে সেলাই লাগিয়ে নিতে হবে। দেখো এটাকে আমি কিভাবে সেলাই লাগাচ্ছি। এভাবে আমি এটাকে লাগিয়ে নিয়েছি। দেখো পুরো হাতার শেপ চলে এসেছে, পপটাও কত সুন্দর এসেছে। এবার এটার উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা কিন্তু হলুদ যে কাপড়টা আছে সেটার উপর দিয়ে বসাতে হবে। এবার টানা একটা সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখতেই পাচ্ছ এটা তৈরি হয়ে গেছে। আমার হাতার পোর্শনটা পুরো রেডি হয়ে গেছে। পপ সাইডটা পপের যে সাইডটা এসেছে সেটা কাঁধের সাইডে থাকবে, আর নিচের যে হলুদটা সেটা হাতের উপরে থাকবে। এরপরে যে নিচের সাইডটাকে এভাবে ফোল্ড করে সাইড দিয়ে একটা টানা সেলাই দিয়ে নিতে হবে। এখানে তোমরা চাইলে পাইপিনও ব্যবহার করতে পারো।
আমি এখানে এমনি সেলাই দিয়ে নিচ্ছি। এটাকে ফোল্ড করে টানা একটা লম্বা সেলাই দিয়ে নিচ্ছি। খুব সুন্দর করে সমানভাবে দিতে হবে, কোথাও কম বেশি হলে হবে না। ভাঁজটা সব জায়গায় সমানভাবেই ফোল্ড করতে হবে। আমি ভাঁজ করে নিয়েছি। এবার যে এক্সট্রা কাপড়টা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এভাবে খুব সুন্দর করে এটাকে কেটে নিতে হবে। তারপর আমি ফ্রন্ট সাইডটা করে নিচ্ছি। প্রথমে পান পাটের উপরে পটল পাটটাকে এইভাবে বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আর সেকেন্ডটার ক্ষেত্রে পান পাটটাকে উপরে রাখতে হবে এবং পটল পাটটাকে নিচে রাখতে হবে, রেখে খুব সুন্দরভাবে সেলাই করে নিতে হবে। এরপরে টিকিন দিতে হবে। টিকিন দেওয়ার জন্য পটল পাটটাকে সুন্দর করে ফোল্ড করে নিচের দিকটা একটু চওড়া রাখতে হবে আর উপরের দিকটা পরপর সরু করে কোনাকুনিভাবে এভাবে সেলাইটা দিতে হবে। এবার এসটা লাগানোর জন্য এসের যেটা উপরের অংশটাকে উপরের দিকে রেখে এই যে কোণাটা আছে এই কোণা থেকে পান পাটটাকে ধরে সুন্দরভাবে যে দিকটা রাউন্ড শেপ মতো আছে সেই দিকটাকে এভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে নিতে হবে। আরেকটা যে পার্টটা আছে সেক্ষেত্রে এসটাকে নিচে বসাতে হবে, এসটাকে উপরে বসাতে হবে। প্রথমটাতে নিচে বসিয়েছি, এটাতে উপরে বসাতে হবে। বসালে একটা লেফট সাইড একটা রাইট সাইড তৈরি হয়ে যাবে। এভাবে দুটো এস লাগিয়ে নিয়েছি। এবার এলিটটাকে লাগাতে হবে। এলিটটা লাগানোর জন্য এলিটের যে সাইডটা চওড়া সেটাকে পান পাটের সাইডে রাখতে হবে, আর যে সাইডটা পান পাটের সাইডের থেকে একটু কম চওড়া সেটাকে এসের সাইডে রাখতে হবে। দেখো আমি এটাকে কীভাবে লাগিয়ে নিচ্ছি। এভাবে পান পাটের উপরে বসিয়ে 1/2 ইঞ্চি মতো জায়গা বাকি রেখে সেলাইটা লাগাতে হবে। ওই 1/2 ইঞ্চিটা আমাদের চাপ সেলাইয়ের সময় লাগবে। এবার এটাকে উল্টো করে এভাবে পাতিয়ে খুব সুন্দর করে সাইড দিয়ে চাপ সেলাইটা দিয়ে নিতে হবে। এই সেলাইটা কিন্তু এলিটের উপর দিয়ে পড়বে, এসের উপর দিয়ে পড়লে হবে না। এবার কিছুটা গ্যাপ দিয়ে সাইড দিয়ে আরেকটা সেলাই দিতে হবে। এই গ্যাপটা কিন্তু সব জায়গাতেই সমান রাখতে হবে। দুটো সেলাই গায়ে গায়ে লেগে গেলে এটা কিন্তু ভালো হবে না। এবার পটি লাগিয়ে নিচ্ছি। আমার এই সাইডটাতে হুক বসাতে হবে, সেজন্য আমি এভাবে একটা পটি কেটে নিচ্ছি। হাতা থেকে আমি যে অংশটা কেটে বাদ দিয়েছিলাম সেই অংশটা কেটেই পটি বানাচ্ছি। এভাবে পটিটা এই পাটের উপরে সোজাভাবে রেখেই সেলাই করে নিতে হবে। রেখে এবার এই পাটটাকে এভাবে উল্টে চাপ সেলাই দিয়ে নিতে হবে। এই সেলাইটা কিন্তু পটির উপর দিয়েই দিতে হবে, মেন কাপড়ে এই সেলাইটা পরলে হবে না। এরপর এটাকে উল্টে ফোল্ড করে এভাবে মুড়ে কিছুটা কাপড় ভিতরের সাইডে মুড়ে দিয়েছি, মুড়ে একটা লম্বা টানা সেলাই দিয়ে দিতে হবে। দেখো আমি কিভাবে এটাকে করছি, স্টেপ বাই স্টেপ তোমরা দেখলে বুঝতে পারবে, তবে বানাতে খুব সহজ হবে। এটার পাশ দিয়ে আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, এলিটে যেমন গ্যাপ দিয়ে সেলাই দিয়েছিলাম ঠিক সেভাবেই। আমার এই পার্টটা রেডি হয়ে গেছে। এবার আরেকটা পাশ যেটাতে আমি হুপের ঘর করব সেই পার্টটার জন্য আমি পটি কেটে নিচ্ছি। এভাবে পটি কেটে নিয়ে এভাবে উল্টো পাশ এটাকে উল্টো সাইড দিয়ে লাগাতে হবে। ওটা সোজা পাশ দিয়ে লাগিয়েছিলাম, এটাকে উল্টো পাশ দিয়ে লাগাতে হবে। পাটটাকে উল্টো করে মেশিনের উপরে বসিয়ে তারপর সাইড দিয়ে লাগিয়ে নিতে হবে। যে এক্সট্রা কাপড় আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপর এটাকে এইভাবে ফোল্ড করে ফ্রন্ট সাইডের দিকে ফোল্ড করতে হবে। ফ্রন্ট সাইডের দিকে ফোল্ড করে খুব সুন্দরভাবে
একটা লম্বা টানা সেলাই দিয়ে নিতে হবে। যে অংশটা ফোল্ড করেছি সেটার একদমই সাইড বরাবর সেলাইটা দিতে হবে। দেওয়ার পর ফোল্ড করা অংশটার অপোজিট সাইড দিয়ে আরেকটা সেলাই দিয়ে নিতে হবে। আমার এখানটায় হুপের ঘর করতে হবে। তো আমার দুটো সাইডে রেডি হয়ে গেছে ব্রকাট ব্লাউজের। দুটো সাইড এবার রেডি হয়ে গেছে। এবার পিঠে টিকিন দিয়ে নেব। পিঠে টিকিন দেওয়ার জন্য একটা অংশ এইভাবে মার্ক করে নিচ্ছি কিছুটা কেটে, তাহলে আমার দুদিকের দূরত্বটা সমান থাকবে। এবার কেটে নেওয়া অংশটাকে ফোল্ড করে এইভাবে উপর থেকে নিচের দিকে একটা সেলাই দিয়ে নিচ্ছি। উপরের দিকে কম ধরতে হবে এবং নিচের দিকটা চওড়া রাখতে হবে, টিকিন লাগানোর মতো। এটা কোনাকুনিভাবে সেলাইটা দিতে হবে। এবার আমি ফ্রন্ট পাশটাকে এভাবে কাতটাকে আমি সেলাই দিয়ে নিচ্ছি। পিঠ আর ফ্রন্ট সাইডটাকে আমি সেলাই করে নিচ্ছি। এটাকে ডবল সেলাই দিয়ে নিতে হবে। এবার হাতা লাগানোর জন্য এই যে ফ্রন্ট সাইডের যে এস লাগানো ছিল সেই এসের কোনা বরাবর হাতাটাকে বসিয়ে এভাবে খুব সুন্দর করে সাইড বরাবর সেলাইটা দিতে হবে। এসের কোনা থেকে শুরু করে ওই যে পিঠের যে কোনা পর্যন্ত আছে সেই কর্নার পর্যন্ত এইভাবে টানা একটা সেলাই দিয়ে নিতে হবে। তাহলে আমার হাতাটাকে লাগানো হয়ে যাবে। এবার আমি এই সেলাইটাকে ডবল করে দিচ্ছি। এভাবে ডবল করে নেওয়ার পর এই যে পপের যে অংশটা দেখো পুরো কাঁধ বরাবর বসেছে। এরপর এটাকে এইভাবে উল্টো সাইড দিয়ে ভাঁজ করে সেলাইটা দিয়ে নিতে হবে। এই যে এসের কর্নার আর পিঠের কর্নারে পয়েন্টটা ঠিক রাখতে হবে। দুটো পয়েন্ট একই জায়গায় বসাতে হবে, উপর নিচে হলে কিন্তু ফিটিংসটা ভালো আসবে না। এইভাবে আমি পুরো পিঠের নিচ পর্যন্ত সেলাই করে নিয়েছি। হাতা লাগানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ পপটা কত সুন্দর হয়েছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে যাতে নিত্য নতুন ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। এরপর আমি এটার কোমরপটি আর গলাটা লাগিয়ে নিয়েছি, গলায় পাইপিং লাগিয়ে নিয়েছি। ব্লাউজটা রেডি হয়ে গেছে। এবার কোমরপটিটাকে এভাবে ফোল্ড করে হেম করে নিলে আর হুক বসিয়ে নিলে আমার ব্লাউজটা পুরো রেডি হয়ে যাবে। আগের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়েছি কিভাবে ব্রকাট ব্লাউজ সেলাই করবে, সেজন্য এটাতে কিছুটা অংশ বাদ দিয়েই দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছে সেজন্য পুরোটা দেখাইনি। দেখতে পাচ্ছ এটা কত সুন্দর হয়েছে। তো তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে এবং আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। আমার চ্যানেলটিকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।